নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মুখে রুচি ফিরিয়ে আনার মতন একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। দেখলে ভালোই লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমি কথা দিলাম এই রেসিপিটা আপনাদের মুখে টোটালি রুচি ফিরিয়ে আনবে। চলুন তাহলে রেসিপিটা আমি কি করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানটা নিয়েছি 4টে মতন উচ্ছে। আপনি যেরকম নিতে পারেন পরিবেশ সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ব্যাস নিয়ে এগুলোর আমি কী করবো, এবার আগামাথাগুলো কিন্তু একটুখানি কেটে নেব। সব উচ্ছেগুলো আগামাথা কেটে এইবার আমি উচ্ছেটাকে মাঝখান থেকে এটাকে চিড়ে দেবো। মাঝখান থেকে এরকম 4 খণ্ড করে চিড়ে দিয়ে ভিতরের যেই আটিগুলো থাকে সেই আটিগুলোকে কিন্তু একদম পুরো পরিষ্কার করে বের করে নেবো। দেখুন এই আটিগুলোকে একদম টোটালি পরিষ্কার করে আপনার বের করে নেবেন। একদম 4 টুকরো করে পুরোটা কিন্তু চিড়ে ফেলে দেবেন না, একটু বাদিয়ে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই আটিগুলো বা চাইলে উচ্ছের মধ্যে দিয়ে ভেজেও খেতে পারেন, নাও খেতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। চাইলে এখানটা সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। ব্যাস এইবারে তেলটাকে দিয়ে তেলটা একটু যেই গরম হবে তার মধ্যে আমি 4টে মতো ভাজা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভেজে নেব। আর ভাজবো ততক্ষণই, এটাকে কালো করবেন না, একটু লাল লাল থাকবে। আর গ্যাসের আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে একটুখানি ভেজে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দেবো 3-4টে মতো কাঁচা লঙ্কা। আমি 3টে দিয়েছি। আর লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি, না যাতে ফেটে না যায়। নাহলে আস্ত দিলে কিন্তু ফেটে যায়। দিয়ে এই লঙ্কাগুলোকেও আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়েছি সেই দুটোই আমি এখানটা পেঁয়াজগুলো দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভালো করে নাড়তে থাকবো। আর মিডিয়াম আঁচে এটাকে আমি পেঁয়াজটাকে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটা কিন্তু এখানে কিন্তু ভাজতে হবে। যেরকম বেরেস্তা একদম লাল হয়ে যায় অতটা লালও ভাজবেন না, যখন হালকা একটু লাল কালার শুরু হয়ে যাবে তখনই কিন্তু পেঁয়াজটা, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে আপনাদের ভাজতে হবে। দেখুন আমি পেঁয়াজটাকে ঠিক এই কালার অনুযায়ী আপনারা ভেজেছি। আপনারা ঠিক এই কালার অবধি বেশি ভাজবেন, বেশি বেরেস্তা টাইপের করতে যাবেন না। ব্যাস আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এই পেঁয়াজগুলোও তুলে নিলাম। ওই তেলেই আমি 7-8টা মতন রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলোকে আমি একটু ভাজবো। একটু যেই ভাজবো, ভাজা গন্ধ বেরোবে, তখনই এই রসুনটাকে খুব খুব কড়া করে ভাজতে হবে না। ভাজার আগেই এই উচ্ছেগুলোকে আমি ভালো করে ধুয়ে এই উচ্ছেগুলো কিন্তু আমি রসুনের সাথেই দিয়ে আর ধিমে আছে এগুলোকে আমি একটু আস্তে আস্তে করে একটুখানি ভেজে নেব। আর এই পর্যায়ে দেখুন, আর গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখবেন, বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু উচ্ছে পুড়ে রঙটা খারাপ হয়ে যেতে পারে। আর আমার ঘরে কিছুটা কুচো চিংড়ি ছিল, সেই চিংড়ি মাছে একটু হলুদ দিয়ে আমি এখানটা এর সাথেই এগুলোকে কিন্তু ভেজে নেব। ধিমে আছে আস্তে আস্তে করে ভাজবেন, বেশি জোর আছে দিয়ে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। উচ্ছে চিংড়ির এই ভর্তাটা এটা অসাধারণ লাগে। এটা একবার খাবেন, যখন মুখে রুচি থাকবে না তখন রুচি ফিরিয়ে আনবে এই ভর্তাটা। আর ভর্তা সবাই খেতে পছন্দ করে। এরকম ভর্তা পেলে আমি কথা দিলাম আপনার বাড়ির সবাই পছন্দ করবে খেতে। দেখুন আমি চিংড়ি মাছগুলো, উচ্ছে, তারপরে রসুনটাকে একটু আস্তে আস্তে ধিমে আছে এটাকে ভাজছি। এখানটা ভাববেন হয়তো তেলের পরিমাণটা বেশি, কিন্তু তেল এখানটা আমি একটুও নেবো না। তেলটা থেকে যাবে, পরবর্তীতে কোনো না কোনো তরকারিতে আপনারা ইউজ করে নিতে পারবেন। দেখুন আমার উচ্ছেগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এগুলো আমি সব এবার তুলে নেব। আপনারা ভাবছেন যে ভর্তা যখন করব এটাকে সবগুলোকে আমি কখন ভাজছি কেন? হ্যাঁ, ভর্তাটাকে ঠিক এটা এইভাবেই করতে হয়। এইবার আমি যে জিনিসগুলোকে ভেজেছি সেই জিনিসগুলোকে সব একটা সাইড করে নেব। আমি উচ্ছেগুলোকেও এক সাইড করে নেব, সবগুলো একসাথে মাখবেন না। ভর্তা মাখাও কিন্তু একটা হয়। আপনি যদি সুন্দর করে ভর্তা মাখতে পারেন তাহলে কিন্তু ভর্তার একটা আলাদা স্বাদ হয়। আর ভর্তা খেতে কিন্তু মাখার উপরেই অনেকটা নির্ভর করে যে আপনার ভর্তাটা খেতে কতটুকু ভালো হবে। আমি এখানটা উচ্ছে, চিংড়ি, রসুন এগুলো সব আলাদা করে নিয়েছি। এই লঙ্কাগুলোকেও আলাদা করে নেব। প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা আলাদা করে আমি এগুলোকে মাখবো। একসাথে সব একবারে মেখে দেবেন না। এখানটায় আমি ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ আমি ভেজেছি, আর এখানটা ছোট্ট একটা কাঁচা পেঁয়াজ আমি এরকম কুচিয়ে নিয়েছি। এইবার আমার ভর্তাটাকে সুন্দর করে মাখার পালা। দেখুন আমার ভর্তার যা যা জিনিস ভেজেছিলাম আমি সব রেডি। এইবার ভর্তাটাকে সুন্দর করে মাখার পালা। আমি লঙ্কার এই বোটাগুলো ফেলে লঙ্কাগুলোকে একটুখানি স্বাদ অনুযায়ী যতটুকু নুন দরকার সেই নুন দিয়ে আমি কিন্তু এটাকে
ভর্তাটাকে ভালো করে আগে লঙ্কাগুলোকে ডলে নিতে হবে। সবসময় যখনই কোনো ভর্তা মাখবেন তখন সবার আগে লঙ্কাটাকে ভালো করে এটাকে কিন্তু ভাঙতে হয়। আর লঙ্কা ভালো করে ম্যাশ না হলে মুখে লঙ্কা পড়লে কিন্তু তখন খেতে ভালো লাগে না। আর এই উচ্ছের মানে ভর্তাটা এত অসাধারণ হয়, এটার স্বাদ গন্ধ মানে একদম আলাদা হয়, তিতো ভাবটা একদমই থাকে না। আর এখানটা যে কাঁচা পেঁয়াজটা আপনাকে ভালো করে মাখতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। দেখবেন মাখতে মাখতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, ততক্ষণ অবধি আপনাকে কিন্তু এই পেঁয়াজটাকে ভালো করে মাখতে হবে। পেঁয়াজটা মাখা হয়ে গেলে এর পর্যায়ে আমি নিয়ে নেব ঠিক 1 চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়েও আমি এই লঙ্কা, পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব। এইবার যে চিংড়ি মাছ আর রসুনটাকে ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছ আর রসুনটাকেও কিন্তু এরকম হাত দিয়ে এটাকে ভালো করে মেখে দেবো। আমি বলেছি নরম নরম করে ভেজেছি, তাই জন্য এগুলো কিন্তু হাত দিয়েই একদম গলে যাবে। বেশি বাড়িয়ে যদি ভাজেন তখন চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, দেখুন এটা একদম সব নরম হয়ে গেছে। দেখুন একদম সব হাত দিয়েই আপনি মেখে ফেলতে পারবেন। এটা কিন্তু শিলে বাটার কোনো প্রয়োজন হবে না। এইবার ভাজা বেরেস্তাটা দিয়েও আমি এর সাথে ভালো করে মেখে নেব। দেখুন এটাকে এরকম ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। আর এই মাখাটার উপরেই নির্ভর করবে পুরো ভর্তার আপনার স্বাদটা। একবার এভাবে বানিয়ে দেখবেন, আমি কথা দিলাম ভালো লাগবে। আর যদি বানিয়ে খেয়ে দেখেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখেন প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন। দেখুন উচ্ছেটাও কত নরম হয়ে গেছে। ব্যাস এটাকে এইভাবে আমি হাত দিয়ে এগুলোকে সম্পূর্ণটাকে সুন্দর করে মেখে নেব। আর আমার চ্যানেলের নতুন যদি কোনো সদস্য হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কেউ ফেসবুক থেকে আমার চ্যানেলটাকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকেও ফলো করে দেবেন। আমার ফেসবুকে চ্যানেলের নাম হচ্ছে মেনকাস কিচেন। এইবার আমি এই ভর্তাটাকে পুরোপুরি মেখে নেব। এরকম করে মেখে নিয়েছি। গরম ভাতে এই ভর্তা অসাধারণ লাগে। আপনি একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন সবকটা ভর্তা মানে সবার গায়ে লেগে যাবে, কোনোটা আপনার মুখে পড়বেন না। মানে কখনো আপনি যে মাছটা বা রসুনটা একদম যে আপনি ভাবছেন হয়তো শিলে বাটলাম না, না বেটে ভর্তা কী করে হলো। আপনি এইভাবে হাতে মেখে একবার এই উচ্ছের ভর্তাটা করে খাবেন, আমি কথা দিলাম আপনি নিরাশ হবেন না, ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানবেন। দেখুন আমার ভর্তা মাখাটা পুরো হয়ে গেছে। এইবার একটা বাটিতে আমি সুন্দর করে এটাকে একটু বেলে নেব। এইভাবে বাটিতে একটুখানি সাজিয়ে দেবেন। আমি আশা করছি যাকে দেবেন সেও কিন্তু খেতে পছন্দ করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।